এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. ম্যাডাম কানুঙ্গো, বাইরে বেরিয়ে এসো। আমি আমার অপমানের জন্য প্রতিশোধ নিতে এসেছি। আজ কাউকে ছাড়বো না আমি। ম্যাডাম কানুঙ্গো, তুমি আমাকে অপমান করেছো। কি হচ্ছেটা কি কিউব ম্যাজিশিয়ান? আমি কখন আপনাকে অপমান করলাম? আপনার সাথে তো দেখাই হয়নি। ও, মিথ্যে কথাও বলো দেখছি তুমি। খুব ভালো। প্রথমে আমার শহরে গিয়ে আমাকেই ইনসাল্ট করেছো, আর এখন এমন ভান করছো যেন তুমি কিছু জানোই না। কিন্তু আমি তোমার এই মিষ্টি মিষ্টি কথা শুনে কিছুতেই ফাঁসবো না। রুদ্রা, তোমাকে প্রয়োজন, তাড়াতাড়ি এসো। কিউব ম্যাজিশিয়ান, আপনি এরকম কেন করছেন? সবাইকে ছেড়ে দিন। এদের আমার কাছ থেকে কেউ ছাড়াতে পারবে না, এমনকি তুমিও না। কিউব ম্যাজিশিয়ান, রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করবেন না। সন্দেহ করব না আমি, কিন্তু হ্যাঁ, যে যে আমার পথে বাধা দেবে সবাই এই কিউবের ভিতরে চলে আসবে। রুদ্রা, ম্যাডাম কানুঙ্গো, এখনো আমার প্রতিশোধ বাকি রয়েছে। আই উইল টেক মাই রিভেঞ্জ। আমি তোমাকে আর তোমার টিচারদের রাস্তায় নিয়ে আসব। রুদ্রা তোমাদের কতদিন বাঁচাবে? আমি আবার ফিরে আসব। আমি জাদু, আমি মায়া জাল, ভয়ে কাঁপড়ে সব, আমি সাকাল। দেখলে আমি স্কুলে কিরকম লন্ডভন্ড অবস্থা করে দিয়েছি। লোকেরা আমার ইম্পর্টেন্সই বুঝতে পারে না। তুমি করেছো এসব? কিন্তু তুমি এমন কি করেছো যাতে কিউব ম্যাজিশিয়ান এত রেগে আছে? সামনে তো অ্যানুয়াল ফাংশন আসছে। আমি ম্যাডাম কানুঙ্গোর সঙ্গে দেখা করলাম আর ওনাকে বললাম যে এইবার ফাংশনে আমাকে চিফ গেস্ট বানিয়ে নিতে। প্রত্যেকবার জয় সিং চৌহানকেই ডাকা হয়, তো উনি মানা করে দিলেন। বললেন যে আপনি এর যোগ্যই নন। আমি ভাবলাম যে আমি ওকে বুঝিয়ে দিই যে আমি কতটা যোগ্য।
ম্যাডাম কানুনগো, হ্যাঁ তুমি হঠাৎ এখানে কেন? কিউব ম্যাজিশিয়ান, আমার স্কুলে অ্যানুয়াল ফাংশন আছে। আমি ঠিক করেছি আপনাকে চিফ গেস্ট হিসেবে আমন্ত্রণ জানাবো। আমার মাথায় শুধু আপনার নামই আছে। ও থ্যাংক ইউ ম্যাডাম কানুনগো, থ্যাংক ইউ। এটা তো আমার কাছে ভীষণ আনন্দের খবর। আরে বন্ধুরা শোনো শোনো, ম্যাডাম কানুনগো আমাকে চিফ গেস্ট হিসেবে ডেকেছে, যেখানে অনেক বড় বড় ম্যাজিশিয়ানদের ডাকা হয়। আমি খুব ভালো একটা স্পিচ লিখে নিয়ে আসবো। বাহ কিউব ম্যাজিশিয়ান, তুমি আজকে প্রমাণ করে দিলে যে তুমি পৃথিবীর সেরা ম্যাজিশিয়ানদের মধ্যে একজন। এই আমাদের কাছে ভীষণ গর্বের ব্যাপার। আমি জাদু, আমি মায়াজাল, ভয়ে কাঁপড়ে সব, আমি সাকার। আস্তে আস্তে, আমার স্কুল থেকে ফোন, আমি কিছুই শুনতে পাচ্ছি না। সরি কিউব ম্যাজিশিয়ান, আপনাকে আর দরকার হবে না। কিন্তু এক্ষুনি ফোন এলো যে চিফ গেস্ট ঠিক করা হয়ে গেছে। কি বলতে চাইছো? আসলে চিফ গেস্ট করার মতো কোনো ভালো ম্যাজিশিয়ান আমরা পাচ্ছিলাম না। তখন সবাই বলল যে কোনো এলি তেলি সাধারণ ম্যাজিশিয়ানকে ডেকে নাও, যার কাছে কোনো কাজ নেই, এমনি বসে আছে। তাহলে তুমি আমার কাছে কেন এসেছিলে? আমি আসলে ভাবছিলাম যে একদম সাধারণ ম্যাজিশিয়ান আমি কোথায় পাবো, তো আমার টিচাররা আপনার নাম বললেন। বলল আপনার চেয়ে ফালতু আর সাধারণ ম্যাজিশিয়ান আর কোথাও পাবো না। আর আমারও সেই কথাই মনে হয়েছিল, আর তাই আমি চলে এলাম। কিন্তু একজন ভালো ম্যাজিশিয়ান আমরা পেয়ে গেছি, তাই আপনাকে আর দরকার নেই। আচ্ছা চললাম। দাঁড়াও, ফিরে এসো। তুমি এভাবে যেতে পারো না। আমার শহরের লোকেদের সামনে আমাকে ইনসাল্ট করে এভাবে তুমি যেতে পারো না। ম্যাডাম কানুনগো, ফিরে এসো। ম্যাডাম কানুনগো, আমি তোমাকে আর তোমার টিচার্সদের দেখিয়ে দেব যে আমি সাধারণ কোনো ম্যাজিশিয়ান নই। আই উইল শো ইউ মাই পাওয়ার। আমি তোমায় রাস্তায় নামিয়ে ছাড়বো। তুমি খুবই বদমাইশ, তবে এটা সত্যি তুমি চিফ গেস্ট হবার যোগ্য নও। কে ওখানে? কে আমার পিছু নিচ্ছে? এত রাতে আমার মতন কোনো ম্যাজিশিয়ানই তো তোমার পিছু নিতে পারে। কেউ একে থামাও! টিচার্স, রুদ্র! এটা তো ম্যাডাম কানুনগোর গলার স্বর। উনি বিপদে পড়েছেন। ম্যাডাম কানুনগো! রুদ্রা, আমার তোমার সাথে কোনো শত্রুতা নেই, সেই জন্য তোমায় শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। তুমি আমার রাস্তার মাঝে আর এসো না রুদ্রা। ব্যাপার কি হয়েছে সেটা তো বলুন।
সেটা ম্যাডাম আর টিচাররা ভালো করেই জানে। গিয়ে তাদেরকে জিজ্ঞেস করো। আমি টিচারদের নিতে আবার ফিরে আসবো। এটা কি কেউ জানেন না যে কিউব ম্যাজিশিয়ান কেন রেগে আছেন? উনি কিসের বদলা নিতে চাইছেন? আরে না রুদ্রা, আমরা জানি না। আমরা কেউই কিছু জানি না। আমার তো ভয় লাগছে। আপনারা কোনো এক নিরাপদ জায়গায় গিয়ে লুকিয়ে পড়ুন। আমি ততক্ষণ কিউব ম্যাজিশিয়ানকে ধরার উপায় ভাবছি। আরে আমি বলছি, আবার যখন ও আসবে তখন ওকে অন্যমনস্ক করে দেব, আর সব টিচার পেছন থেকে অ্যাটাক করে ওকে ধরে ফেলবে। ভেরি গুড আইডিয়া, আমরা তাই করব আমরা। হ্যাঁ, প্লিজ তাড়াহুড়ো করবেন না, আমি কিছু একটা ভাবছি। ততক্ষণ আপনারা কোনো এক নিরাপদ জায়গায় গিয়ে লুকিয়ে পড়ুন। ও এখন আপনাদেরকেই ধরতে আসবে। যদি আপনাদেরকে দেখতেই না পায় তাহলে ধরবে কি করে? চলো, ফলো মি। না, দাঁড়ান। হ্যাঁ মিস সিকিউরিটি, আপনি ঠিক বলছেন, আমরা আপনাকেই ফলো করব। আরে কিন্তু এ তো আমার কথা শুনুন, এরকম করবেন না, দাঁড়ান। কিউব ম্যাজিশিয়ান, সামনে এসো। বাহ, খুব সাহস বেড়ে গেছে দেখছি। মিস সিকিউরিটি, তোমার কি নিজের জীবনের থেকেও বেশি ম্যাডাম কানুনগোর জন্য এত ভালোবাসা? সেই জন্যই ওনার সাথে এই কিউবে বন্দী হতে চাইছো? তোমার সাহস কি করে হলো আমার ম্যাডামকে বন্দি করতে? আমি তোমায় ছাড়বো না, তোমায় ডিটেনশন রুমে আটকে দেব। আরে ম্যাডাম কানুনগোকে ছেড়ে দাও প্লিজ, ওনাকে ছেড়ে দাও। কেন ওনাকে বন্দি করে রেখেছো? আমরা ওনাকে ছাড়া কি করব? আরে হঠাৎ করে তোমার কি হলো? কিছুক্ষণ আগেই তো ভীষণ সাহস দেখাচ্ছিলে। হ্যাঁ, আরে কি হলো? আমাকে ছেড়ে দাও, ছাড়ো, বাঁচাও, বাঁচাও আমায়। আমরা সাকসেসফুল হয়েছি। ওকে ধরো, ধরে রাখো। আরে হাসছো কেন? কি হয়েছে? আমি এটা জানতাম যে তোমরা নাটক করছো। পিছনে কিছু না কিছু তো নিশ্চয়ই চলছে। আমি অতটাও বোকা নই, অনেক বড় ম্যাজিশিয়ান আমি, আর এটা প্রমাণও করতে এসেছি। এবার যতজন আক্রমণ করেছিলে তারা সবাই কিউবের মধ্যে বন্দী হয়ে যাও। আমাকে কেউ বাঁচাও, বাঁচাও, কেউ তো বাঁচাও। রুদ্রা, বাঁচাও, রুদ্রা, বাঁচাও। রুদ্রা তো বলছিল এরকম একটা প্ল্যান করবে, আপনি তো কথা শুনলেন না। মাইরা, আমি উত্তেজনার বসে ভুল করে ফেলেছি। ম্যাডাম কানুনগোর জন্য খুব চিন্তায় ছিলাম। রুদ্রা, বাঁচাও। কিউব ম্যাজিশিয়ান, এরকমটা করে কিছুই পাবেন না আপনি। প্লিজ ওদের ছেড়ে দিন। যা ভুল বোঝাবুঝি হয়েছে সেটা আপনি ভুলে যান। রুদ্রা, আজকে যেহেতু আমি লড়াই করার মুডে নেই, তাই তুমি আমার কিউবটা আজকে সলভ করে দাও। যদি তুমি কিউবটা সলভ করতে পারো তাহলে আমি এদের সবাইকে ছেড়ে দেব, আর যদি সলভ করতে না পারো তাহলে সবাইকে সাথে করে নিয়ে যাব। আর তুমি কিচ্ছু বলবে না কিন্তু। আমি রাজি আছি। এর প্রত্যেকটা সাইডে তোমার টিচারদের ফেস, বডির মিক্সড ইমেজ রয়েছে। তোমায় ম্যাডাম কানুনগোর ইমেজ তৈরি করতে হবে। তোমার কাছে শুধুমাত্র 1 মিনিট রয়েছে। ওকে। রুদ্রা, আর মাত্র 5 সেকেন্ড বাকি, তাড়াতাড়ি করো। হ্যাঁ, রুদ্রা,
আরে সব কি বানিয়ে দিলে আমায়? কিছু তো চিটিং করেছে। আমি তো ম্যাডাম কানুনগোর ফেস বানিয়েছিলাম। কোনো চিটিং করা হয়নি। চলো আরেকটা সুযোগ দিচ্ছি। ইওর টাইম স্টার্টস নাও। দেখো আমি বানিয়ে দিয়েছি। সরি, তুমি বানাতে পারোনি। নো মোর চান্সেস। তুমি চিটিং করছো। এটা একদম ভুল হচ্ছে। রুদ্রা দুইবার ম্যাডাম কানুনগোর বানিয়েছিল। তুমি সেটা নষ্ট করেছো। ওকে ওকে ওকে, লাস্ট চান্স। এইবার রেকর্ডিং করো, জানতে পারা যাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। মায়েরা, আমি যখনই কিউবটাকে সলভ করি এ নিজের পা কিউবের ওপর ট্যাপ করে। শোনো কি করতে হবে। এরকমই করবো, ঠিক আছে? মায়েরা এবারে অন্তর মন্তর কালি কলন্তর ছু। যাও ম্যাজিশিয়ানকে গিয়ে মারো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। না না, ছাড়বো না। রুদ্রা, তুমি ভীষণ চালাক। আমার কিউবের হাত থেকে বাঁচা এতটাও সহজ ছিল না। কিউব ম্যাজিশিয়ান, আমাকে এটা তো বলুন যে আমি করেছিটা কি। সেটা তো আমি পরে বলবো যে তুমি কি করেছো। আগে তাকে তো একবার দেখি যে তোমাকে বাঁচিয়েছে। রুদ্রা, তুমি তো ভীষণ বড় ম্যাজিশিয়ান। এবার তাহলে নিজে থেকে বেরিয়ে দেখাও। বাইশ का वॉल ब्रेक। Focus and believe. Focus and believe. Focus and believe. Focus and believe. बाईस का बूम चेक चेक बूम। কোনো কাজ ঠিক করে করতে পারো না। কিউ ম্যাজিশিয়ান, এবার তো বলে দিন যে আপনি রেগে আছেন কেন। এখানে কেউই জানে না যে আপনি এরকম কেন করছেন। আপনার কাছে কি ম্যাডাম কানুনগোর ভিজিটের কোনো রেকর্ড আছে? হ্যাঁ আছে তো, এই দেখো। আমি জাদু, আমি মায়াজাল, ভয়ে কাঁপড়ে সব, আমি সকাল। আরে এটা তো সকালের আওয়াজ। কোনো কাজ ঠিক করে করতে পারো না তুমি। এটা তো সকালের চাল। ও আপনার রূপ ধারণ করে কিউব ম্যাজিশিয়ানকে ঠকিয়েছে। সকাল, কোথায় তুমি? সামনে এসো। আমি এইখানে। না আমি নেই। না মানে আমি এখানে ছিলাম, কিন্তু এখন যাচ্ছি।
আমি জাদু, আমি মায়াজাল। বাই বাই, যাচ্ছে এখন সকাল। এখান থেকে পালালে সকাল। কোথায় পালিয়ে যাচ্ছ তুমি সকাল? তোমার সাথে তো এখনো অনেক কথা বাকি আছে আমার। কিউব ম্যাজিশিয়ান, তুমি এরকম করতে পারো না। এই না 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 না, আরে ছেড়ে দাও আমায়, আমার ছেড়ে দাও। রুদ্রা, রুদ্রা, হেল্প মি। দেখো দেখো, তুমি সবাইকে সাহায্য করো। তুমি কত ভালো ছেলে, তুমি সোনা ছেলে। প্লিজ প্লিজ হেল্প মি। আমি এমন ভুল আর করবো না। আরে আমি একটা ছোট্ট মিষ্টি সোনা বাচ্চা ছেলে। আমাকে ছেড়ে দাও, কেউ আমাকে সাহায্য করো, আমাকে এখান থেকে বার করো। ও মা গো, আমার খুব জোরে হিসু পেয়েছে। একে তো আমি বাড়ি গিয়ে উচিত শিক্ষা দেব। বাই বাই। থামুন কিউব ম্যাজিশিয়ান, আমাকে একটা কথা সবার সামনে বলতে হবে। আমাদের এইবারের অ্যানুয়াল ফাংশনে আপনিই চিফ গেস্ট হবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সরি, আমি আপনার উপরে সন্দেহ করেছিলাম আর আপনাদের এত কষ্ট দিয়েছি। বাই বাই। সকাল সকাল উঠিয়ে এই পাহাড় কি দেখাতে এনেছো? আজকে টিচার্স ডে, আমাদের কিন্তু অনেক কাজ আছে। হ্যাঁ মামু, সব টিচার্সদের জন্য কার্ড বানাতে হবে। আমি জানি বাচ্চারা, প্রতি বছর রুদ্রা এসে লাইমলাইট নিয়ে চলে যায়, কিন্তু এইবার ও হবে বিচ্ছিরি ভাবে ফেল। জেনি, জডি, তোমাদের মামা তোমাদের কোনো সারপ্রাইজ দিতে চায়। আমি জাদু, আমি মায়াজাল, ভয়ে কাঁপড়ে সব, আমি সকাল। এটা হলো সকালের মায়াজাল, যেটা করবে রুদ্রার অবস্থা খুব খারাপ। একবার ও যদি এর ভেতরে ঢুকে যায়, তাহলে টিচার্স ডে ওর শেষ টিচার্স ডে হয়ে যাবে। কিন্তু মামু, রুদ্রা এর মধ্যে যাবেই বা কেন? সেটা তো আমি একেবারে পাকা বন্দোবস্ত করে দিয়েছি। ম্যাডাম কানুনগো। ইয়েস রুদ্রা। Ibaiska statue creator. Happy Teachers Day, Madam Kanungo. ম্যাডাম কানুনগোর আবার কি হলো? রুদ্রা, মিস মেলোডিও সকালে বেসুরো গান গাইছিলেন। টিচাররা এমন অদ্ভুত আচরণ কেন করছেন? কিছু তো গোলমাল হচ্ছে এখানে। ম্যাডাম কানুনগোর শ্যাডো মিসিং, আর বাকি টিচারদেরও মিসিং। মাইরা, এরা সব আমাদের টিচার হতে পারে না। মানে? Ibaiska illusion removal. সব টিচাররা এক এক করে উধাও হয়ে যাচ্ছেন।
এরা সবাই ইলিউশন মায়েরা। এর মানে আমাদের টিচার্স নিশ্চয়ই কোনো বিপদে আছেন। চলো তাড়াতাড়ি এমবিটিভি চেক করতে হবে। সব টিচাররা গেলটা কোথায়? ওখানে গিয়ে দেখা যাক। রুদ্রা, আমি তোমার কাছেই আসছিলাম আজ সকাল সকাল। আমার সন্দেহ একদমই ঠিক। টিচারদের হিপনোটাইজ করে নিয়েছে। এরকম স্পেল তো শুধু একজন লোকই করতে পারে। সকাল আমার জন্য দাঁড়াও বন্ধুরা। এবার আসবে আসল মজা। মজা রুদ্রা তো ভেতরে গেছে নিজের ইচ্ছেতে, কিন্তু এবার বাইরে বেরোতে তো পারবে না। ফেসে গেছে। আমি জাদু, আমি মায়া যা, ভয়ে কাঁপড়ে সব আমি জায়গাটা তো আরো অন্ধকার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন সত্যি সত্যি আমরা কোনো কোবরার পেটের মধ্যেই আছি। ইবা ইসকা হয়ে যা ইলুমিনাটো। মশালগুলো উধাও হয়ে গেল কি করে? মনে হচ্ছে এই গুহার দেওয়ালে কিছু ম্যাজিক আছে। এখানে কিছু তো গোলমাল আছে। চলো বেরোনো যাক। আরে না! ম্যাজিক রোপ ক্রিয়েটো। এটা কি করে হতে পারে? রুদ্রা Zibaiska floating mattress creator. আমি জাদু, আমি মায়া যা, ভয়ে কাঁপড়ে সব আমি রুদ্রা। এখন আমার এই স্নেক গুহাটাই তোমার বাসস্থান। এর ভেতরে তুমি যত চাও ম্যাজিক করে নাও, কিন্তু বাইরে বেরোনোর জন্য তোমার ম্যাজিক কাজ করবে না। আর না তুমি বেশিক্ষণ থাকতে পারবে এখানে। রুদ্রা, সকাল সব রকম পরিকল্পনা করে এসেছে ম্যাজিক ছাড়া। তার মানে আমরা এখান থেকে আর কখনো বেরোতে পারবো না। এবার আমরা এখান থেকে ওপরে যেতে পারবো না। সামনে যাওয়া যাক, কোনো না কোনো রাস্তা ঠিক পেয়ে যাব। বাহ সকাল, দারুণ ফাঁদে ফেলেছো রুদ্রাকে এবারে। এটা কি আমার ভুল নাকি সত্যি খুব গরম লাগছে? কেভস তো ঠান্ডা হয়, এখানে এত গরম কেন? নিশ্চয়ই কোনো কারসাজি আছে। আরে বন্ধুরা, ওই দেখো, গরমের থেকে মুক্তির উপায় পেয়ে গেছি। জল আছে এখানে, তাও এত গরম।
বরুণ দাঁড়াও, ওটা জল নয়। দাঁড়াও বরুণ, দাঁড়াও। এটা কি করলে রুদ্রা? কি ভালো মতো আমি সুইমিং করতে যাচ্ছিলাম। ওটা জল নয়, লাভা। লাভা? এই পাথর তো স্ট্যাপোর্ড খেলার মতো আশেপাশে সাজানো আছে। মাইরা বরুণ, ফলো মি। তাহলে এখন তুমি হাইড অ্যান্ড সিক খেলবে নাকি রুদ্রা? যেখানে চাও লুকো, কিন্তু এদের বাঁচাতে গেলে তোমাকে তো বাইরে বেরিয়ে আসতেই হবে। এবারেই তো হবে আসল মজা। সকাল, রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করবে না। চুপ, আমার সন্দেহের কথা ছাড়ো, আর তোমার টিচারদের বাঁচাতে পারো তো বাঁচিয়ে দেখাও। 1 মিনিটে, শুধু 1 মিনিটে তোমার এই টিচাররা এই ক্ষুধার্ত সাপের পেটের মধ্যে চলে যাবে। আমি জাদু, আমি মায়া জাল, ওই কাঁপড়ে সব আমি সকাল। কি বোকা! রুদ্রাকে ট্রাই করার সুযোগ কেন দিচ্ছে? তোমার সময় শুরু হচ্ছে এখন। টিক টক, টিক টক, টিক টক। 1 মিনিট, আমার জন্য তো কিছু সেকেন্ডই যথেষ্ট। তোকে আমি ছাড়বো না রুদ্র। অনেক খেলা হয়েছে, আমি তো চললাম। এখন এই গুহার ভেতর থেকে না তো তুমি উড়ে বেরিয়ে যেতে পারবে, আর না এটাকে ভেঙে বেরোতে পারবে। সকাল, দেখতে থাকো, আমি উড়বো আর বেরোবো। ওভার কনফিডেন্ট বাচ্চা। রুদ্রা, তুমি ঠিক আছো তো? ইয়েস মাইরা। তুমি বলে তো দিলে রুদ্রা, কিন্তু এবার আমরা এখান থেকে বাইরে উড়ে কি করে যাব? হ্যাঁ রুদ্রা, বাইরে যাওয়ার জন্য আমাদের ম্যাজিক তো কোনো কাজই করছে না। তুমি শুধু দেখতে থাকো মাইরা।
এই রুদ্রা করছেটা কি? আমার তো খুব চিন্তা হচ্ছে। ওর মাথার ব্যায়াম হলো না তো? বরুণ রুদ্রা নিশ্চয়ই কিছু একটা ভেবেছে। চলো আমরা কি সাহায্য করি ওকে। খুব ভালো, চলো এবার। চলো চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি করুন। রুদ্রা, প্ল্যানটা কি? মনে আছে আমরা কোবরার মুখ দিয়ে ভেতরে এসেছিলাম? সেই মতোই এখন আমরা কোবরার পেটে আছি। আর পেটে গোলমাল হলে কি হয় ভাবো? আমি জানি, ভমিট হবে। একদম ঠিক। সবাই একে অপরের হাত ধরে নাও। এবার কি হবে রুদ্রা? ভমিট। এটা কি হচ্ছে? আমরা বাইরে বেরিয়ে এসেছি, বেঁচে গেছি। থ্যাংক ইউ রুদ্রা। হ্যাপি টিচার্স ডে ম্যাডাম কানুনগো। রুদ্রা, সেলিব্রেশন তো এখনো বাকি আছে কি, তাই তো? হ্যাঁ মাইরা, অ্যাবসলিউটলি। আমি জাদু, আমি মায়াজাল, ভয়ে কাঁপড়ে সব, আমি সকাল। রুদ্রা বাঁচতে পারবে না। রুদ্রা কোথায়? অবাক ব্যাপার, আমিও তোমাকে একই কথা বলতে যাচ্ছি। ক্যাচ ইট মাইরা। রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না। জিবাইস্কা ফায়ার রিং ক্রিয়েটো। রুদ্রা রুদ্রা রুদ্রা, তুমি বোধহয় ভুলে গেছো যে এটা স্টোন কোবরা। তাড়াতাড়ি করো। আমাকে খাওয়ার আগে এই কোবরাকেই কারোর একটা খাবার বানাতে হবে। জিবাইস্কা মাঙ্গুস ক্রিয়েটো।
স্টোন কে করে দাও স্টোন। তোমায় আমি ছাড়ব না। সকাল, এবার তো তুমি লিমিট ক্রস করে গেছো। এখন তুমি আর বাঁচতে পারবে না। এ তো একেবারে উল্টো ফল হয়ে গেল। কিছু করতেই হবে। ম্যাডাম কানুন গো, আপনি চিন্তা করবেন না, ওর ব্যবস্থা আমি করছি। শকলিনা, তুমি সকালকে সামলাও। একে যদি আর কখনো স্কুলে দেখি। না 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 ম্যাডাম, আপনি দেখতে পাবেন না। আমি নিজেই খুবই বিরক্ত ওকে নিয়ে। ওকে আমি এত দূরে পাঠিয়ে দেব যে আর কখনো এখানে ফেরত আসার সাহস করবে না। থ্যাংক ইউ রুদ্রা, তুমি আবার বড় অঘটন থেকে বাঁচিয়ে নিয়েছো। এটা তো আমার কর্তব্য ছিল। এটাই ছিল বেস্ট টিচার্স ডে গিফট রুদ্রা। এই রুদ্রাটা আবার স্টার হয়ে গেল। হ্যাঁ, দারুণ মজা হচ্ছে তাই না? ও ও ও ও ও জেনি, থ্যাংক গড তোমার এসকেপ প্ল্যানটা কাজ করে গেল। না হলে আমরাও মায়েরা, বরুণ আর রুদ্রার মতো পোর্শন ক্লাসের জন্য বোরিং প্ল্যানস কালেক্ট করতাম। জেনি, জনি, জেনি, জনি, জেনি, জনি, জেনি। জেনি, কোথায় চলে গেছে এরা দুজন? আমরা ওদের খোঁজার জন্য সময় নষ্ট কেন করছি? আমাদের তো আরো অনেকগুলো প্ল্যান্টস কালেক্ট করতে হবে। লেটস হোপ যে আমরা ওদের তাড়াতাড়ি পেয়ে যাব। ম্যাডাম কানুনগো আমাদেরকে প্রথমেই ওয়ার্ন করে দিয়েছিলেন যে এই জঙ্গলে এমন অনেক পাওয়ারফুল ম্যাজিক্যাল ফোর্সেস আছে যেগুলোকে হ্যান্ডেল করা আমরা এখনো শিখিনি। দে মে বি ইন ট্রাবল। দেখো জেনি আর জনি। এলোরাস, কালোরাস, ক্লাউডম, ফ্লোটম। জেনি, আমরা বেঁচে গেছি, থ্যাংক গড। এটা কি করে হলো?
জেনি জনি এখানে তো কেউ নেই। ক্র্যাশের আওয়াজটা এখান থেকে এসেছিল। আই হোপ যে ওদের কোনো চোট লাগেনি। চলো ভেতরে গিয়ে লুকোই, আমি গিয়ে খুলছি। মনে হচ্ছে আজকে ঢাকাটাও খুলতে পারবে না। জেনি, জনি, জেনি, তুমি ঠিক আছো তো? জনি কোথায়? জনি, তুমি কি করছো জনি? আমি আবার কি করলাম? তুমি তো আমাকে টানছো। আমি না তুমি? তোমরা দুজন জেল করো। তোমার জন্য আমরা এর মধ্যে আটকে গেছি, আমাদের জন্য নয়। তুমি আমাদেরকে ভেতরে টেনেছো। রুদ্রা, আমরা এখান থেকে বাইরে বেরোতে পারবো তো? কি ছি? এইটা তো নর্মাল বডি ফাংশন। বায়োলজি পড়োনি নাকি? যদি বায়োলজি এতটাই ভালো লাগে তাহলে এসো, আমি তোমাকে তোমার 206 খানা হাড়ের সঙ্গে ইন্ট্রোডিউস করাচ্ছি। তোমরা দুজন জাস্ট স্টপ ইট, ওকে? জেনি আর জনি, সব সময় আমরা তোমাদের জন্যই কোনো না কোনো একটা সমস্যায় ফেসেই যাই। তোমাকে কে বলেছিল আমাদের পিছু নেওয়ার জন্য? তোমরা দুজন এবার শুরু করো না, এটা ঝগড়া করার সময় নয়। লেটস ফাইন্ড আ ওয়ে আউট। লুমো স্যাটেরোর, এভরিওয়ান নিচে বসে পড়ো। রুদ্রা, তোমার স্পেল ফেল কি করে হয়ে গেল? সাইলেন্স, জাস্ট ওয়েট এন্ড সি আমি সবাইকে এখান থেকে কিভাবে বের করছি। আবাম তাবাম বাহারাম। আরে জেনি, তুমি ঠিক আছো তো? গাইস সাবধানে, বাইরে কোনো একটা জায়ান্ট ফিগার আছে। রুদ্রা, এসব কি হচ্ছে? আই থিংক উই আর অন দ্য মুভ। এমন মনে হচ্ছে যে বোতলটা নিয়ে কেউ হাঁটছে। যদি তোমরা আমাদের পিছু না নিতে তাহলে আমরা এখানে কিছুতেই ঢুকতাম না। জেনি, আমার খুব ভয় করছে। হে গাইস, ডিসটেন্সে আমি একটা ঘরের মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আমি নিজের বাড়ি যেতে চাই, মাম্মি। আমি কিছু দেখতে পাচ্ছি না। বাঁচাও, বাঁচাও আমায় প্লিজ। আমি সবকিছু দেখতে পাচ্ছি, তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবা, আমার জন্য নতুন টয়েস। ইয়ে! তুমি ওয়ার্ল্ডের বেস্ট বাবা।
বাবা, এগুলো তোমার জন্য। আরে প্রথমে নিজের খেলনাগুলো তো ঠিক করে দেখো। বাবা, এদের মধ্যে একজন পড়ে যাচ্ছিল, আমি ওকে চট করে ধরে ফেলেছি। ধরেছো নাকি এখনই ভেঙে ফেলেছো? বাবা দেখো, ওকে কিচ্ছু হয়নি, ও তো ঠিক আছে। রুদ্রা, তুমি ঠিক আছো তো? নোরাক, এই টয়গুলো তুমি তখনই পাবে যখন এই রুমটা তুমি পরিষ্কার করবে। সমস্ত টয়েস এখানে ওখানে ছড়িয়ে রেখেছো। সমস্ত প্যারেন্টস একই রকমের কেন হয়? বাবা প্লিজ। কিন্তু আমি কি ওদের আমার রুমে রাখতে পারি? প্লিজ। ঠিক আছে ঠিক আছে, কিন্তু সাবধানে। এটা আবার একদিনের মধ্যেই ভেঙে ফেলো না, বুঝেছো? না হলে তোমার জন্য আর নতুন কোনো টয়েস কিনে দেব না। পোশন টাইম। ওদের আরো স্ট্রং হওয়ার কি দরকার ছিল? সাবধানে। বোরিং 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 বোরিং। ও তো এই সমস্ত টয়েজের এত বাজে অবস্থা করেছে। আমাদের কি হবে? আমার তো খুব ভয় করছে। আমার মনে হয় না ও আমাদেরকে কিছু করবে। ও তো নিজের বাবার থেকে ওয়ার্নিং পেয়েছে, তাই না? এবার ভয় পেয়ে কিছুই হবে না, আমাদের তাড়াতাড়ি কোনো সলিউশন খুঁজতেই হবে। একটাও ভালো নয়। আমার মনে হচ্ছে আমাদের সাইজ ছোট হওয়ার কারণে আমাদের ম্যাজিক পাওয়ারও কমে গেছে। মায়েরা, তোমার সাইজ ছোট হোক বা বড়, তোমার ম্যাজিক আমাকে কখনো ছাড়ে না। হ্যাঁ, আমার বাবাও না বুঝতেই চায় না। এই ওল্ড টয়গুলোকে পরিষ্কার করে কি হবে? এগুলো তো ফেলেই দিতে হবে। থ্যাংক গড রুদ্রা, তোমার স্পেল কাজ করে গেছে, না হলে আজকে আমি চিড়ের মতো চ্যাপ্টা হয়ে যেতাম। ওর পুরনো টয়েস গুলো সারিয়ে দিলে কেমন হয়? হতেও তো পারে তারপর ও আমাদের সঙ্গে খেলতে শুরু করলো। নিদ্রা নিদ্রা।
অর্ক যতক্ষণ ঘুমোচ্ছে ওর খেলনাগুলোকে সারিয়ে দেওয়া যাক। এই খেলনাগুলো এত বাজেভাবে ভাঙা হয়েছে যে রিপেয়ারও ঠিকঠাক করা যাচ্ছে না। ফোকাস এন্ড বিলিভ বরুণ। আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। কিন্তু কিভাবে? ওর সাইজটা দেখেছো? মাই ফ্রেন্ড, তোমাকে আমায় সাহায্য করতে হবে। অল দ্য বেস্ট। এই রুদ্রা করছেটা কি? ও হর্সদের বলছে ওরা যেন কেজটা ভেঙে দেয়। Come on, you can do it! আমরা বেঁচে গেছি। এভাবে আওয়াজ করছো কেন? যেন মনে হচ্ছে বড় জায়ান্ট আমাদের আওয়াজ শুনতে পাচ্ছে। তোমরা পালাচ্ছ কেন? দাঁড়াও! হর্সগুলোর উপর বসে পড়ো আর এখান থেকে তাড়াতাড়ি বেরো। বাবা, আমার সঙ্গে কেউ খেলতে চায় না। এই টয়গুলোও পালিয়ে যেতে চেষ্টা করছে। আমি কি এতটাই খারাপ? যে টয়গুলো আমার ছেলেকে কাঁদাবে সেই টয়গুলোর আমার কোনো প্রয়োজন নেই। এবার তাড়াতাড়ি করো, আমাদের এখান থেকে বেরোতে হবে। চিন্তা করো না রুদ্রা। তাড়াতাড়ি বাইরে চলো।
না রুদ্রা, আমাদের ওকে বাঁচাতে হবে। তারপরে আমাদেরকে কে বাঁচাবে? আমরা ফিরে গেলে ওরা আমাদের ছাড়বে না। ও নো, আমি তোমাকে বাঁচিয়ে নেব। নিজের সন্তানকে ছেড়ে কোথায় যাচ্ছ? হাই ডক, আমি রুদ্রা। তুমি কি আমাদের ফ্রেন্ড হবে? তুমি আমার প্রথম ট্রু ফ্রেন্ড। কিন্তু ফ্রেন্ডশিপের ফার্স্ট রুল হলো যে আমরা একে অপরকে কেয়ার আর রেসপেক্ট করব, আর একে অপরকে ডিস্ট্রয় করব না। সরি। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.